হলো? আমাকে দেখে তোমরা সবাই দাঁড়িয়ে পড়লে কেন? আরে না না না, এইসব করার কোনো দরকার নেই। আমি অফিসে ঢুকলে আমাকে দেখে একদম দাঁড়াতে হবে না। আমি সব একদম পছন্দ করি, আমি চাই না এসব করবে না, বুঝেছো তো? বসো। এই দেখো, এখনো দাঁড়িয়ে আছো? আরে বাবা, আমরা সবাই এই কোম্পানির কর্মী, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করব। আমাকে কিন্তু এসব মালিক টালিক ভাবার কোনো দরকার নেই। ভবিষ্যতে কথাটা মনে থাকবে, আমাকে দেখে একদম দাঁড়াবে না। বসো। আচ্ছা, স্যার এসছেন? হ্যাঁ ম্যাম, স্যার এক্ষুনি এসছেন, উনি চেম্বারেই আছেন। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো। এই দেখো, বসতে বললাম তো, বসো। আসবো? আরে ম্যাডাম, আপনার জন্য তো অপেক্ষা করছি। আরে আসুন আসুন। এ কি, আপনি এই চেয়ারে বসেছেন কেন? ওখানে বসুন। পাগল, ম্যাডামের চেয়ার। আপনি যদি এরকম করে বলেন না, সত্যি বলছি আমি কিন্তু কাজ করতে পারবো না। শ্রীময়ী, দেখো, কাজের জায়গায় অন্তত সবকিছুর একটা ডেকোরাম থাকে। এটা তোমার চেয়ার, এই চেয়ারে তুমি ছাড়া আর কেউ বসবে না। সত্যি কথা বলবো, আমি না চেয়ার টেয়ারে একদম বিশ্বাস করি না। কিন্তু কাজটা করতে হলে তো চেয়ারে বসেই করতে হবে, মাটিতে বসে তো আর করতে পারবে না। তাই এই চেয়ারের অ্যারেঞ্জমেন্ট করা। আর তাছাড়া চেয়ারটা তোমার চেয়ার তো, তাই তোমার পারমিশন ছাড়া সেটাতে বসা কারোরই উচিত নয়, আমার তো নয়। আমার খুব আড়ষ্ট লাগছে, জীবনে এসব কোনোদিন করিনি তো। কিন্তু এখন থেকে যে করতে হবে শ্রীময়ী, তুমি তো এই কাজটার জন্য অনেকদিন ধরে মানসিক প্রস্তুতি নিয়েছিলে। আর তাছাড়া আমি তো চিরটাকাল এখানে থাকবো না। ওসব কথা এখন থাক না। ও হ্যাঁ, আপনাকে একটা কথা বলার আছে। কি? ওই সংকল্প বলে ছেলেটি, হ্যাঁ। ওর কোভিড পজিটিভ দেখা দিয়েছে। সে কি? ওর তো বিদেশে ফিরে যাবার কথা, ও এখন কোথায় আছে? হ্যাঁ, চলে যাবার কথা ছিল কিন্তু যেতে পারেনি। ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওর কোভিড পজিটিভ। ডিঙ্কাও ওখানেই আছে। আর ডিঙ্কা তো এই অবস্থায় বাড়িও আসতে চাইছে না। হ্যাঁ, সে তো না আসারই কথা। রেসপন্সিবল ছিল তো। আমাদের বাড়িতে দুজন সিনিয়র সিটিজেন আছেন, 65+। তাদের তো হয়ে যেতে পারে। তাছাড়া অনিন্দবাবু, এ সবেমাত্র অপারেশন হলো, জাস্ট ডিসচার্জড হলেন, উনিও কিন্তু সেফ নন। আচ্ছা, ওই সংকল্পের সাথে তো একটি মেয়ে ছিল, নামটা মনে করতে পারছি না। অর্ণা। হ্যাঁ, তো ওরও তো হয়ে যাবার কথা। 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, ডিঙ্কা এখন কোথায় আছে? ডিঙ্কা তো এই অর্ণার সাথেই আছে এখন। আচ্ছা, সংকল্প ও এখন কেমন আছে? ডিঙ্কার সাথে আমার ভালো করে কথা হয়নি। এখন আরেকবার ফোন করে সব ঠিক মতন জানবো। তবে এইটুকুনি বললো যে সংকল্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আচ্ছা, তুমি আমাকে না ওই হসপিটালের ডিটেলস একটু দেবে? কেন, আপনি যাবেন নাকি? হ্যাঁ, অবশ্যই যাব। দেখো, এখন অবশ্য দেখা করতে না দিতেও পারে, তবে খোঁজ খবর নিলে মনে হয় না আপত্তি করবে। না না না, আপনার ওসব ঝামেলায় যাবার কোনো দরকার নেই। শ্রীময়ী, আমি তো আমার গোটা জীবনটাই বাজিতে রেখেছি, তাই না? আর তাছাড়া মৃত্যুকে কোনো কালই আমি খুব একটা ভয় পাইনি। এমনও হয়েছে মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে তাকিয়েছে, কিন্তু আলিঙ্গন করেনি। আর তাছাড়া আমার কিছু হবে না। আর যদি হয়, ও তুমি তো আছোই। কেন এইসব অবান্তর কথা বলছেন বলুন তো? না না, যা সত্যি, যা বিশ্বাস করি, যা হতে পারে সেটাই বলছি। আচ্ছা, আপনার যদি কিছু হয় তাহলে ওই বৌদির কি হবে? আপনার নিশ্চয়ই ছেলে মেয়েও আছে। কত মানুষ তো আপনার উপরে নির্ভর করে আছে, তাদের কি হবে? যদিও আপনার ব্যক্তিগত কথা খুব একটা জানি না, কারণ সেসব আপনি কখনোই খুলে বলেননি।
আপনি হাসছেন কেন বলুন তো? আমি তো একবারও বলিনি যে আমার বউ আছে। তুমি ধরে নিয়েছো যে তোমার বৌদি আছে। কিন্তু আপনি তো এই কথাও কখনো বলেননি যে বৌদি নেই। মানে আমি যতবারই জিজ্ঞেস করেছি আপনি তো প্রতিবাদও করেননি। তুমি বলে শান্তি পেয়েছো, তুমি বলে সেফ থাকতে চেয়েছো, আমি আর কি করবো বলো? তার মানেটা কি? তার মানে আবার কি? বিয়ে করার যে ইচ্ছে ছিল না তা নয়, ইচ্ছে ছিল। তবে বিয়ে করার প্রাথমিক শর্ত ছিল যে একজন মনের মতো স্ত্রীকে পেতে হবে। সেই মনের মতো স্ত্রী তো সারা জীবন খুঁজেও পেলাম না। কি জানো তো, ওই হয় না একটা মেন্টাল পিকচার দেখা যে আমার স্ত্রী এরকম দেখতে হবে, এই এই গুণ থাকবে, এরকম স্বভাব ব্যবহার হবে। তো সেই মেন্টাল পিকচারের সঙ্গে কাউকে আর মেলাতে পারলাম না। তারপর একদিন দেখলাম অনেকটা সময় চলে গেছে, আর এখন যদি বলি যে আমি বিয়ে করব, তাহলে পাড়ার সব লোক চাঁদা তুলে আমার পেটাবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। আসলে আমি একটা খারাপ খবর শুনলাম। কি খারাপ খবর? আমি শুনলাম যে তোমার হাজব্যান্ড নাকি কোভিড পজিটিভ, হসপিটালে ভর্তি আছে, আর তোমাদেরও নাকি কোয়ারেন্টাইনে থাকতে বলেছে। তুমি কেন এখানে এলে কিয়া? আমাদের তো কারোর সাথে দেখা করার কথা নয়। তোমরা কেমন আছো সেটা জানতে এসেছি। ভালোই আছি আমরা, এখন অবধি আমাদের কোনো সিমটম ধরা পড়েনি। সেটা তো বাইরে থেকে বুঝতে পারছিলাম না। আর তাছাড়া এখন সিমটম দেখা না দিলেও পরে তো দেখা দিতেই পারে। আমি কিন্তু চাইলে তোমাদের হেল্প করতে পারি, মানে অ্যাটলিস্ট খাবার দাবারটা দিয়ে যেতে পারি। না না, আমাদের খাবার তৈরি করার তার কোনো দরকার নেই। আমরা তো ভালো আছি, সুস্থ আছি, আমরা নিজেরাই করে নিতে পারবো। কিয়া, তুমি বুঝতে পারছো না এখানে আসাটা তোমার জন্য কতটা ভয়ঙ্কর? আমি বুঝতে পারছি না প্রত্যুষ। বুঝতে পারলে হয়তো এখানে আসতাম না। আমার বুদ্ধিতে এসব কুলোচ্ছে না বলেই আমি এখানে এসেছি। বুদ্ধিতে কুলোচ্ছে না? শোনো, আমরা তো বললাম আমরা ভালো আছি, তুমি প্লিজ এখানে এসো না। আর তোমাকে আমরা ঘরে ঢুকতেও দিতে পারবো না। অর্ণা, আমি কিন্তু ভয় পাচ্ছি না। আমি তো বলছি যে আমার যদি কিছু হয় তাহলে। না কিয়া, এটা শুধু তোমার ব্যাপার নয়। বাই চান্স ধরো আমাদের থেকে ভাইরাসটা ক্যারি করে তুমি নিয়ে গেলে, তোমার পরিবারের লোকেদের হতে পারে, তোমার চারপাশে যারা আছে তাদের হতে পারে। আমরা এতটা ইরেসপন্সিবল তো হতে পারবো না। তাহলে একটা কাজ করি, আমি বরং এখানে থেকেই যাই। কেন? পাহারাদারি করবে নাকি? প্রত্যুষ জানে আমি পাহারাদার নই। প্রত্যুষ জানে আমি কেন থাকতে চাইছি। কেন থাকতে চাইছো বলো? প্রত্যুষের প্রতি আমার কনসার্ন আছে বলে আমি থাকতে চাইছি। আমি প্রথম দিন থেকেই জানতাম প্রত্যুষের ওপর তোমার একটা কনসার্ন আছে। তবে তোমার জানা উচিত ছিল তোমার আগে প্রত্যুষের ওপর অন্য আরেকজনের কনসার্ন আছে। আর এত কনসার্ন না দেখাতে হবে না, সেটা প্রত্যুষের জন্য ওভারডোজ হয়ে যাবে। আমি ওর জন্য আছি, তাই তোমাকে আর কনসার্ন দেখাতে হবে না। তুমি কাউকে নিয়ে কনসার্ন বলে অন্য কেউ তার প্রতি কনসার্ন হতে পারবে না, এটা তো হয় না অর্ণা। আর প্লিজ একটু র্যাশনালি বোঝার চেষ্টা করো, এটাই বেস্ট ওয়ে। আমি কিন্তু থাকলে তোমাদের দুজনেরই আমি হেল্প করতে পারবো। ছেলে মানুষই করো না কিয়া, আমাদেরকে হেল্প করতে গিয়ে যদি তোমার কোনো বিপদ হয় সেটা আরো বড় প্রবলেম হবে। আমি তো তোমার ভালো সময় কোনোদিনও তোমাকে ডিস্টার্ব করতে আসিনি প্রত্যুষ। আজকে তুমি অসুবিধায় পড়েছো বলে আমি এসেছি। আর
আমি বাইরে থাকতে পারছি না। আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারছি না। কি অসুবিধা হচ্ছে তোমার? তুমি তো প্রত্যুষকে ভালোবাসো, তুমি বুঝতে পারছো না কি অসুবিধে হচ্ছে, কি অসুবিধে হতে পারে। তুমি প্রকারান্তরে তাহলে স্বীকার করে নিলে তুমিও প্রত্যুষকে ভালোবাসো। এটা তো অস্বীকার করার মতন কোনো ব্যাপার নয়, আবার মাইক্রোফোন নিয়ে ঘোষণা করার মতনও কোনো ব্যাপার নয়। কিয়া, তুই বাড়ি ফিরে যাও, এই অবস্থা এখানে এসো না। এই অবস্থায় যদি তোমার পাশে না থাকতে পারি তাহলে তাহলে কখন থাকবো প্রত্যুষ? আমরা তো ভালো আছি, তাছাড়া দেখতেই তো পাচ্ছ আমাদের মধ্যে কোনো সিমটম নেই। বেশ কিছুদিন হয়ে গেল এখানে আছি, চিন্তা কি করো না, কয়েকদিন বাদে ফিরে যাব। তুই গৌরবে বহুবচন করছিস কেন? ও তো আমার কথা জিজ্ঞেস করেনি, ও তোর কথা জিজ্ঞেস করেছে, রাইট? আমি কিন্তু তোমাদের দুজনকে হেল্প করতে এখানে এসেছি অর্ণা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই